শাকিলা শিমু আমাদের সাথে আছেন। 14 থেকে 20 ডিসেম্বর আমাদের কাছে একটি ইনফরমেশন আছে যে ৭১,০০০ আক্রান্ত হয়েছে ফ্লুতে। নিউ ইয়র্কে উদ্বেগজনক হারে ফ্লু বাড়ছে। আপনি একদম ছোট করে বলবেন যে ফ্লু শট দেওয়া হয়, তারপরেও কেন হঠাৎ করে এই এত সংক্রমণ বাড়লো এবং কি করণীয়? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। এত গণ্যমান্য ব্যক্তিরা আছেন, তাদের সামনে কথা বলতে পেরে আমি ভালো ফিল করছি, অনেক সম্মানিত বোধ করছি। আচ্ছা, ফ্লু ভ্যাকসিনের ব্যাপারে যখন আমরা কথা বলি, এটা কিন্তু কোনো গবেষণাই বলে না এটা 100% ইফেক্টিভ। কোনো ভ্যাকসিনই কখনো 100% ইফেক্টিভ না, এবং ভ্যাকসিন কাজ শুরু করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, এটা একটা বিষয়। আর ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রে 50 to 60% কিন্তু ইফেক্টিভনেস, হ্যাঁ। আর আর যেই স্ট্রেনগুলাতে ফ্লু ভ্যাকসিন দেয়া হচ্ছে, সেটার বাইরেও কিন্তু অনেক রকম সাব টাইপস আছে, হ্যাঁ। আর আরেকটা বিষয় আমি যেটা মনে করি, আমরা অনেক সময় ফ্লুর সিমটমস গুলো অনেক অন্যান্য ডিজিজের সাথে কিন্তু সিমিলার হয়ে যায়। কমন কোল্ড হতে পারে, কোভিড হতে পারে, আরএসভি হতে পারে, ব্যাকটেরিয়াল অন্যান্য ডিজিজ হতে পারে, স্ট্রেপ থ্রোট হতে পারে। তো অনেক সময় আমরা ফ্লু মনে করে অন্যান্য ডিজিজ গুলাকে কিন্তু ইগনোর করতেছি, যে সবাইকে বলছি ফ্লু। এটা একটা ব্যাপার। আর আর নিউ ইয়র্কের ব্যাপারটা, যে আমরা পাবলিক ট্রান্সপোর্ট নিউ ইয়র্কে বেশি ব্যবহার করি, এটা এটা সবাই জানে। সারা আমেরিকায় নিউ ইয়র্কে হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট সব থেকে বেশি ইউজড হয়, এবং সুন্দর একটা আমাদের সিস্টেম আছে। তাছাড়া হচ্ছে বাচ্চারা স্কুলে যাচ্ছে, বাচ্চাদের স্কুল থেকে অনেক সময় বাচ্চারা নিয়ে আসছে ফ্লুর প্রবলেমটা। হচ্ছে যে আপনার সিমটম শুরুর আগে থেকেই আপনি কিন্তু এটা স্প্রেড করতে পারেন। সো কোভিড 19 একটু স্লো স্প্রেড করতো, ইনকিউবেশন পিরিয়ডটা একটু লঙ্গার ছিল, কিন্তু ফ্লুর ক্ষেত্রে কিন্তু ইনকিউবেশন পিরিয়ডটা খুবই অল্প। দেখা যাচ্ছে আমি গতকালকে পাবলিক ট্রান্সপোর্ট থেকে ভাইরাসটা নিয়ে আসছি, এবং আজকে আমার সিমটমস শুরু হয়েছে। তো ফ্লু ভ্যাকসিনের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে কমপ্লিকেশনসটা যেন অনেক বেশি না হয়, বিশেষ করে শিশু, প্রেগনেন্ট এবং বয়স্ক 65 ওভার যারা থাকে, তাদেরকে আমরা সবসময় বলি ভ্যাকসিনটা যেন অবশ্যই নেওয়া হয়। তো ভ্যাকসিন নিলে আপনার ফ্লু হবে না সেটা সবসময় সঠিক না, ফ্লু হতেই পারে, কিন্তু আপনার সিভিয়ারিটিটা, কমপ্লিকেশনসটা, এটা আমরা অনেকটাই কন্ট্রোলে রাখতে পারি, হসপিটালাইজেশনের সংখ্যাটা কমাতে পারি। আপনাকে ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন আমাদের সাথে। স্বাভাবিকভাবে যে মেসেজটি আসলো যে ভ্যাকসিন নিলেও ফ্লুতে আক্রান্ত হতেই পারে মানুষ, কিন্তু সেক্ষেত্রে রোগ প্রতিরোধে ক্ষেত্রে একটা প্রতিরোধ মানে রোগ প্রতিরোধের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখবে। আমি একদম অনুষ্ঠানের যে